অষ্টম শ্রেণীর গণিতের মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1 সমস্যা 3 নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সমস্যা 3 উল্লেখ আছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। খেয়াল করো, এখানে দুই রকমের কলা রয়েছে। কোনো এক বিক্রেতা 30 টাকা দিয়ে 10টি কলা ক্রয় করে আবার 30 টাকা দিয়ে 15টা কলাও ক্রয় করে। বিক্রির সময় সে 12টি কলা 30 টাকা দিয়ে বিক্রয় করে, তাতে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তাহলে শুরু করা যাক। 10টি কলা ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলা ক্রয় মূল্য 30/10 টাকা। 30কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, একটি কলার ক্রয় মূল্য 30/15, তাহলে পাবো আমরা 2 টাকা। তাহলে দেখা গেল একটি কলার ক্রয় মূল্য 3 টাকা এবং একটি কলার ক্রয় মূল্য 2 টাকা। তাহলে 1 + 1 সমান 2টি কলা ক্রয় মূল্য, 3 + 2 সমান হলো 5 টাকা। 5 টাকা, 2টি কলা ক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটি কলা ক্রয় মূল্য হবে 5/2 টাকা, 2.50 টাকা। এখন এই 12টি কলার বিক্রয় মূল্য হলো 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য 30/12 অর্থাৎ 2.50 টাকা। তাহলে এখানে খেয়াল করো, একটি কলার ক্রয় মূল্য 2.50 টাকা, আবার এখানে একটি কলার বিক্রয় মূল্য হলো 2.50 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য সমান হলো বিক্রয় মূল্য। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য হলে শতকরা তার কোনো লাভ বা ক্ষতি হয় নাই। তাহলে আমরা লিখতে পারি শতকরা লাভ বা ক্ষতি কিছুই হলো না।